হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে জিএস ফ্যামিলি হিয়াতে। তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিন নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হলো 14 তারিখ, ডিসেম্বরের 14 তারিখ, আর আজকে হলো বৃহস্পতিবার। তো সকাল সকাল দেখো তুলসী মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এটা রোজই করি, শুধু একদিন এমনি জল দিয়ে ধুয়ে দিই, আর কোনো দিন একটুখানি হাত দিয়ে ভালো করে ঘষে নিয়ে, বা কোনো দিন একটুখানি বেশি নোংরা হয়ে গেলে একটুখানি ছোবা দিয়ে পরিষ্কার করে নিই। রোজই ধোয়া হয়, বাসি তুলসী মন্দির তো এইভাবে রাখা যায় না। তো এখন দেখো আমি এদিকে কিন্তু সকালবেলার সব কাজ কমপ্লিট করে নিয়েছি, রান্নাও কিন্তু আমার হয়ে গেছে, আর এদিকে দেখো নোচাটাও কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। যেহেতু বৃহস্পতিবার একবারে লেগে পড়েছি কাজে। এখন সময় খুব একটা সকাল বলবো না, রান্না বান্না হয়ে গেছে, বড়মশাই আমার চলে গেছে। আর যেহেতু আজকে একটু কাজ করতে দেরি হবে, মানে পুজোর কাজ করতে, তো পুজোর কাজে আমি একদমই সকালবেলা থেকে হাত দিইনি আর কি। সকালবেলাতে শুধু বাইরের দিকে নোছাটা দিয়ে দিয়েছে, যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বার বলে কথা, নোছা দিয়ে দিয়েছি। আর বুধবারে তো আমি গেটটা লিপে রেখেছিলাম, আর আজকে লিপবো না, কদিন পরে গোপাল পুজো রয়েছে, সেই উদ্দেশ্যে কিন্তু কদিন পরেই লেপা হবে। তো এখন দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো ঘট, তারপরে আর কি প্রদীপ, সবগুলোকে বের করেছি। প্রদীপ বের করি, মানে আমি সচরাচর বের করি না, কারণ প্রদীপটা না অনেকের মানে জ্বলে যায়, তো সেই জন্য কালো হয়ে যায়, কিন্তু আমার একটুও কালো হয় না। যখন দেখি যে হ্যাঁ দুদিন একদিন এরম, বা কোনো দিন প্রতিদিন রোজ বের করে এরম করি আর কি। আর স্টিলেরটা তো মানে এমনি আঁচেই কালো হয়ে যায় আর কি। তো এখন দেখো এগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, আর এখন মেজে নিজে মানে শেষের দিকে এখন কি করছি বলো তো, আমের পল্লব আর ঘরটাকে মেজে নেবো। যেহেতু এগুলোতে সিঁদুর দেওয়া থাকে, তো সিঁদুর না হলে থালা বাসনের মধ্যে ভরে গেলে উঠতে চায় না আর কি। যেহেতু তেল গুলিয়ে মানে সিঁদুরের সাথে তেল মিশিয়ে করতে হয়, আর সিঁদুরটাকে তোলার জন্য না শুধু মানে সাবান দিয়ে হয় না, একটুখানি মাটিও আমাকে ইউজ করতে হয়। অনেকে মাটি দিয়ে ঠাকুরের বাসন মাজে, কিন্তু আমি একটুখানি সাবান ইউজ করি, যেন আমার ভালো লাগে না। তো এখন দেখো ছিল হলো ঠাকুরের বাসন, আর হয়ে গেল মানুষের বাসন। ব্যাপারটা ঠিক ছিল রুমাল, আর হয়ে গেল বেল, এরকম টাইপের, কিন্তু একদমই না। ঠাকুরের বাসনগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমাদের যে বাসন টাসন থাকে সেগুলোকে আর কি আমি এখন ধুয়ে নিচ্ছি। তো এদিকে দেখো মানে সব ঠাকুরের বাসন তো হয়ে গেছে, মানে পুজোর কাজ ওদিকে কমপ্লিট। এখন স্নান করব, তার আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখলেই তো ওদিন ওই যে লবণ কেমন করে পড়েছিল, তো গ্যাসটা একটুখানি নোংরা নোংরা লাগছিল আর কি। তো দেখো এখন আমি গ্যাসের চুলোগুলোকে ভালো করে নামিয়ে দিয়েছি, মানে বার্নারগুলোকে, ওগুলোকে ভালো করে নিয়েছি। আর তার সাথে সাথে এদিকে দেখো যে ভলিউমটা থাকে সেটাকেও খুলে ভালো করে পরিষ্কার করে নাও। একদিকেরটা খোলা যায়, সেদিকটায় পরিষ্কার করি, এদিকটা হয় না। আর এখন দেখো যে বার্নারের ভেতরে যে গ্যাসটা বেরোনোর যে জায়গাটা থাকে, সেটাতেও না অনেক সময় ডাল অনেক কিছু পড়ে যায়, তো একটুখানি হাত দিয়ে করে ফুট দিয়ে দিলে কিন্তু বেরিয়ে যায়। তো সে এরমই করি, কিন্তু আমাদের এই ছোটো এই সাইডের ছোটো গ্যাসটা একটুখানি প্রবলেম করে, জানো তো। তো চলো এখন আমার কিন্তু এগুলো হয়ে গেছে, আর এগুলোকে তো মানে চুলোগুলোকে তো মেজেই নিয়েছি, এগুলোকে একটুখানি জল ছড়িয়ে নিয়ে বার্নারগুলোকে কিন্তু জল মানে মুছিয়ে নিয়ে আমি কিন্তু এখন এগুলোকে হলো ঠিক করে আর কি গ্যাসটাকে রাখবো। আর এই গ্যাস যে ঢাকার আমার কাপড়টা রয়েছে, এটাকে কাচতে হবে। রোজ না কাচলে ভালো লাগে না, যেদিন একটু জল টল মানে কম ইউজ করি, তো সেদিন আর কি রেখে দিই যদি শুকনো থাকে। তো চলো স্নান করে পুজো করি। পুজো সেরে নিয়েছি, আর এখন দেখো লাঞ্চে বসে পড়েছি। এখানে গরম গরম বেগুনি ভেজে নিয়েছি, তার সাথে বাঁধাকপির ঘন্ট আর ডাল ছিল, সেটাকে আমি স্কিপ করে দিলাম। আজকে ঘন্টটা এত সুন্দর হয়েছিল যে আমি নিজে রান্না করছি বিশ্বাসই করতে পারছি না। তো খুব সুন্দর হয়েছিল আজকে ঘন্টটা। তো চলো, যেহেতু আমার কালকে বড়মশাই কেটে দিয়েছে না, সেই জন্য। তো এদিকে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি, তারপরে একটা টানা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখো বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। বিছানাটাকে এখন গোছাবো, আর প্রথমে বালুর টুকরো দুটোকে সামনে দিয়ে দিলাম,
আর তারপরে দেখো আমি এটা না অনেকটা বেশি, যেদিন আমি সোয়েটারটা বের করেছি সেদিন কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা বের করা হয়েছে। এটা বাবা দিয়েছে, তো খুব প্রচণ্ড ভারী জানো ব্ল্যাঙ্কেটটা। মানে একা তো মানে কোনোভাবেই মানে এটাকে তুলে ঝেড়ে এরম করা কোনোভাবেই মানে সম্ভব না আমার ক্ষেত্রে আর কি। যদিও অনেক সময় মানে তুলতে হয়, সেটা অনেক কষ্টে। তো এখন দেখো আমি এদিকে ভাজ করে নিয়ে একটুখানি ঝেড়ে এটাকে এরম করে গুছিয়ে নিই। আর তার এখানে দেখো কোলবালিশটাকে ভালো করে উপরে দিয়ে দিয়েছি, আর পর্দাটাকে টেনে নিয়েছি। আর তারপরে এখানে দেখো বিছানাটাকে ভালো করে ঝেড়ে দিলাম। তো এখন সময় ওই 7:30 মতো বাজে, বড়মশাই চলে এসেছে। আর এখানে দেখো হলুদ ছাড়া করে নিলাম চাউমিন। ও হলুদ ছাড়া খেতে বেশি ভালোবাসে, আর হলুদ ছাড়া করলে নাকি বেশি টেস্ট হয়। তো এখানে ডিম, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি একটা লোভনীয় চাউমিন করে নিয়েছি। রেসিপিটা আমার এমনি দেওয়া আছে, তোমরা আমার ব্লগগুলো ফলো করো, তোমরা পেয়ে যাবে। আর যদি তোমরা রেসিপিটা চাও হলুদ ছাড়া চাউমিনের, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তো এখানে দেখো আমি 1 প্লেট নিয়ে নিয়েছি। না পুরোটা আমি খাবো না, একটুখানি বড়মশাইকে দেবো। ভিডিও করার জন্য এতগুলো সাজিয়ে নিয়েছি আর কি। তো চলো গরম গরম ধোয়া ওঠা চাউমিন খাওয়া যাক আজকের মতো। টাটা, দেখা হচ্ছে কালকে।